कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ ना कृष्ण हरे এই হচ্ছে মায়াপুরের গৌশালা। আমরা জিপিএস অন করে দিয়েছি। আমাদের হোম টু মায়াপুর 99 কিলোমিটার, 2 ঘন্টা 9 মিনিট লাগবে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের। আমরা এই একটা এইচপি পেট্রোল পাম্পে এলাম, একবারে তেল ভরে নিচ্ছি ফুল ট্যাঙ্ক। আমরা এইচপি পাওয়ার 95 যেটা ভরে নিচ্ছি 114 টাকা 0.06 লিটার। আমরা 1950 টাকার ভরে নিলাম 17.10 লিটার পেট্রোল ভরে। আবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। রাইট সাইডে কল্যাণী চলে যাচ্ছে, এসটি কে রোড দিয়ে আমরা যাব। আমরা এই স্টেট হাইওয়ে 6 যেটা এখান থেকে শুরু হচ্ছে, এটা আমরা এই ডানলপ গেট পেরিয়ে এলাম। এটা সোজা চলে যাচ্ছে জিরাট, কালনা, নবদ্বীপ হয়ে একদম কাটুয়া। আমরা গৌরাঙ্গ সেতু ব্রিজ দিয়ে যাব। মায়াপুর যাওয়ার রাস্তা আরেকটা রয়েছে, এখান থেকেই ঈশ্বরগুপ্ত সেতু যেটা রয়েছে, ওই ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে কল্যাণী হয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের জিরাট থেকে আসলে আমার শাশুড়ি মা এবং আমার এক ভাই উঠবে, তো ওই জন্য আমরা গৌরাঙ্গ সেতু হয়ে যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আর একটা ওয়ান ডে ট্রিপে বেরিয়েছি। আজকে আমাদের জার্নি হচ্ছে মায়াপুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান সেখানে আমরা যাচ্ছি। আর পৃথিবীর সব থেকে বড় কৃষ্ণ মন্দির হতে চলেছে সেই মায়াপুর। তো আজকে আমরা সকাল 8:10 জার্নি শুরু করেছি আমাদের বাড়ি থেকে। আমাদের সাথে চলুন, পুরো রাস্তার ইনফরমেশন দেব এবং আমরা কোথায় কোথায় ঘুরছি, সাইট সিন সবই আপনাদের জানাবো। ছেলেই ড্রাইভ করছে। আজকে আমাদের ফ্যামিলি ট্রিপ, আমার বাবা আর সাথে রয়েছে আমার মিসেস, আর জিরাট থেকে উঠবে আমার শাশুড়ি মা আর আমার ভাই বাপন।
এই রাইট সাইডে চলে যাচ্ছে কল্যাণী, সেখানে গিয়ে ঈশ্বরগুপ্ত ব্রিজ, ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়া যায়। ওইটা রাস্তাটা শর্ট, গুগল ম্যাপ ওটাই দেখাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু জিরাট হয়ে যেতে হবে সেজন্য আমরা এই রুটটা নিলাম। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 6, যেটা ST KK রোডও বলা হয়। সামনেই আসছে ত্রিবেণী। যারা ডানকুনি থেকে আসবেন তারা পুরনো দিল্লি রোড হয়ে ওদিক থেকে এসে রাইট টার্ন নিয়ে এই রাস্তা দিয়ে এসে এর সাথে কানেক্ট করতে পারবেন। এটা দিয়ে চলে আসবেন সোজা। আমরা চলে এলাম ত্রিবেণী। এই রাইট সাইডে চলে যাচ্ছে ত্রিবেণী মার্কেট। এটা ত্রিবেণী কালীতলা বলে। বাদিকেই রয়েছে ত্রিবেণী সেই বিখ্যাত ডাকাত কালীবাড়ি। যারা ত্রিবেণী সঙ্গম যেতে চান, মানে হুগলি নদীর ধারে, তারা ওই রাইট সাইডের রাস্তাটা নিয়ে নেবেন। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার বেস্ট রুট হচ্ছে এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেস দিয়ে যাওয়া। যারা কলকাতা থেকে ডানকুনি হয়ে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে যেতে পারেন, ওখান থেকে এয়ারপোর্ট রাস্তা নিয়ে কল্যাণী এক্সপ্রেস দিয়ে চলে যেতে পারেন। আমাদের বাড়ি যেহেতু ব্যান্ডেল, আমরা সেজন্য যেটা SS6 স্টেট হাইওয়ে সেটা দিয়ে আমরা যাচ্ছি। এটাকে ST KK রোডও বলা হয়। এটা দিয়ে আমরা সোজা চলে আসছি কালনা হয়ে নবদ্বীপ। নবদ্বীপ থেকে আমরা গৌরাঙ্গ সেতু ব্রিজ নিয়ে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে মায়াপুর। চলুন আমাদের সাথে। আমরা চলে এলাম কুন্তি ঘাট সাইডে। একটা খুব সুন্দর কাঠের ব্রিজ আছে পুরনো। আর এই হচ্ছে কুন্তি নদী। আজকে ওয়েদার পুরো ফগি, দুদিন ধরেই পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, ঠান্ডাও ভালোই রয়েছে। এখন টাইম হয়েছে 9:11। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8:10-এ। তো আমরা এই সবে জিরাট ঢুকছি। আসলে কাটোয়া রেল গেটে আটকা পড়ে গিয়েছিলাম, ওখানে প্রায় 22 থেকে 25 মিনিট টাইম নষ্ট হয়েছে। তারপর ফগি ওয়েদার, ওই জন্য আমরা একটু ধীরেই ড্রাইভ করছি। এখনো চালু হয়নি টোল। আমরা চলে এসেছি জিরাট চৌমাথা। ডান দিকে চলে যাচ্ছে জিরাট স্টেশন রোড। সব চলে এসছে জিরাট থেকে। গুড মর্নিং। গুড মর্নিং ভাই,
বাপন। রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। আমরা আজকে সেই মায়াপুরে যাচ্ছি শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে। চলুন। আমাদের সব উঠে পড়েছি গাড়িতে। রাধে রাধে আপন। রাধে রাধে। এই রাইট সাইডে চলে যাচ্ছে গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ার সেই বিখ্যাত কি গুপ্ত সন্দেশ না? আর গুপ্তিপাড়াতে একটা ভালো মন্দিরও আছে, আমরা সেই গিয়েছিলাম, যে ওখানে অনুষ্ঠান হয়। এইখান থেকে দেখাচ্ছে কাটুয়া 69, মায়াপুর 38 কিলোমিটার, নবদ্বীপ 32। আমরা মহাপ্রভুর জন্মস্থানের দিকে এগিয়ে চলেছি। আজকে ওয়েদার এখনো পর্যন্ত ফগি রয়েছে, কারণ টাইম হয়েছে 9:49। আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমরা এই কালনা ঢোকার আগে একটু চা খেয়ে নেবো। এবার ঠান্ডা পড়েছে বেশ। চাটা কেমন পড়েছে? খুব ভালো, দারুণ চা। আর এত ঠান্ডা, মানে রোদ ওঠার কোনো ইয়েই নেই। এখন টাইম হয়ে গেছে প্রায় 10টা 10। এত ঠান্ডায় চা। চা বিরতি পর্ব সেরে আমরা আবার এগিয়ে যাচ্ছি। সামনেই কালনা, কালনা স্টেশন। এই কালনার 108 শিব মন্দির, এই গেট। না এটা মনে হয় গঙ্গা তো নয় মনে হয়। কুকি নদীর মধ্যে কিন্তু অনেকটা চওড়া, এটা অনেকটা চওড়া। এই বর্ষার সময় জল উঠে গেলে পরে ওইদিকে রেল লাইনটা ওই দিক দিয়ে যাচ্ছে, রাইট সাইড। হ্যাঁ, নদীর সাইড না, এইটা বর্ষার সময় পুরো একটা হয়ে যায়। আমরা নবদ্বীপ চলে এসেছি। এখান থেকে ডান দিকে আমরা টার্ন নেব। এটা সোজা চলে যাচ্ছে কাটুয়া। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিচ্ছি। সামনে আসবে গৌরাঙ্গ সেতু,
মা গঙ্গার উপর দিয়ে আমরা যে বেরোবো সোজা কৃষ্ণনগর। এখান থেকে আমি নিয়ে যাই না তোমার নাটারি নবদ্বীপ স্টেশন আছে, সেখান থেকে তোমাকে আমার নিমাই এই আমরা গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছি এখন। প্রণাম করা যায়। আর এই যে মা গঙ্গা। ওরা ডিম আমার ফোনে কিছু সেটা তো আমার জানা নেই। হয়েছে পুরো কলকাতা ডান দিক দিয়ে 120 কিলোমিটার। এরা শুধু এই চিরাটের মতো। আচ্ছা চিরাট তো আজকে দেখলাম ছিল, সে দিয়ে দিচ্ছিল। এই আমরা ন্যাশনাল হাইওয়ে 34 যেটা ওখানে কানেক্ট করলাম। এই যে শিলিগুড়ি দেখলে, এইরকম রাস্তা হবে। সব টায়ার্ড হয়ে গেছে, রাস্তা খুব খারাপ। খারাপ বলতে খুব কনজাস্টেড আর কি। আর এত বাম্পার। আপনারা যারা কলকাতা থেকে আসবেন এই NH34 কল্যাণী এক্সপ্রেস দিয়ে এসে তারপরে NH34 দিয়ে আসাই বেটার। এই যে জলঙ্গি নদী, এখন এটা এই যে জলঙ্গি, এটাই ওই যে এখন নবদ্বীপ থেকে নৌকা করে আসছো, এটা গিয়ে গঙ্গার সাথে মিশছে। হ্যাঁ নীলাচল। এই আমরা মায়াপুরের বোর্ড পেয়ে গেছি। এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 12 ছেড়ে আমরা লেফট টার্ন নেব। ঢুকে যা, বাদিকে যাওয়া যায়। এখন তো চেনাই যাচ্ছে না এসব কিছু, আগে তো এরকম ছিল না তো।
এই আমরা মন্দিরে এসে গেছি। এখানে মন্দির চত্বরে পার্কিং করে দিয়েছি গাড়ি, পেছনে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। চলুন আমরা এবার মন্দির দর্শন করব। এই গোবিন্দাস প্রসাদম। ভাই কই রে?